নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো আজকে দেখে নেবো 24 ঘন্টার এনার্জি। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিই, সেরকম ব্লেসিং কার্ড নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। দেখে নেবো যে আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, ভাবনা, চিন্তা কেমন থাকবে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তো চলো দেখে নি। ফার্স্টে দেখে নেবো তোমাকে নিয়ে সে কি ভাববে। 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা তোমাকে নিয়ে সে কি ভাবছে, বা তার এনার্জি, অনুভূতি কেমন আছে তোমার জন্য। আর এখান থেকে দেখে নেবো তোমাদের সম্পর্কের জন্য সে কি ভাবছে, আর তার এনার্জি, অনুভূতি কেমন আছে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, খোলা মন নিয়ে দেখো। তোমার সাথে পার্টনারের সাথে যতটা মিলবে, তোমাদের সম্পর্কের সঙ্গে যতটা মিলবে, ততটুকু নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না। গাইডেন্স হিসেবে কাজে নিও, সেটুকুই কাজে লাগিও। যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারো না কারোর কাজে লেগে যাবে। জোর করে তো কিছু ফিট করবেই না। চলো দেখে নি। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে, এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে। আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমাকে নিয়ে। আচ্ছা, এখানে দেখো, এখানে কেউ তোমরা আছো যাদের মনটা একটু শিশু সুলভ, ঠিক আছে? কেউ আছো যার শিশু সুলভ মন, মানে একটু চাইল্ডিশ নেচার আছে। তোমার পার্টনার হয়তো তোমাকে এরকম ভাবেই দেখে। তোমার মধ্যে হয়তো একটু ছেলে মানুষই আছে, না তোমার মধ্যে আছে, না তোমার পার্টনারের মধ্যে আছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তুমি তোমাদের মতন করে তোমরা ফিট করে নেবে। হয়তো তোমাদের মধ্যে এটা আছে, বা তোমাদের ভাবনা চিন্তাও হতে পারে। এখানে কেউ আছে যে একটু চাইল্ডিশ, ঠিক আছে? সে কি করছে, সে কি বলছে, সে কি বলতে চাইছে, সেগুলো একটু বোঝার ব্যাপার থাকে। সেগুলো তো তোমাদেরকে বুঝে নিতে হয়, বা তোমাদের হয়তো এরম ভাবেই তোমাদের কানেকশনটা প্রথম থেকেই গড়ে উঠেছে, সেটা তোমরা সব থেকে ভালো জানবে। কিন্তু এখানে আছে তো কারুর দুটো মেসেজ আমি কার্ড থেকে দিচ্ছি। একটা হচ্ছে কারুর ছোটবেলাটা যথেষ্ট কিছু না কিছু দ্বারা এফেক্টেড হয়েছে, যেটা তার কিছু আহত ব্যাপারও আছে, ঠিক আছে? কিছু ক্ষত তার আছে, সে বেশ আহত ছোটবেলায়। সেখান থেকে সে কিছু ট্রমা নিয়ে এগোচ্ছে। দেখো, সংসারে কার কিরকম অবস্থা, কে কি দেখে বড় হয়েছে, সেটা একদম তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কার এনার্জি দিচ্ছে বলে আমি সেটা তোমাদের বলে দিলাম, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নেবে। এখানে কেউ তো আছো যদি ছোটবেলাটা যে খুব ভালো কেটেছে তা না, অনেক কিছু তারা দেখেছো। হয়তো বয়সের আমি তাদের বড় হয়ে যেতে হয়েছে, মানে বাধ্য হয়ে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের অনেক কিছু ট্রমা আছে, তাদের মনে অনেক অভিমান আছে, বা অনেক কিছু ক্ষত নিয়ে তাদের চলতে হয়েছে। সেখান থেকে কারোর ইনার চাইল্ডটা নষ্ট হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে কারোর মধ্যে ইনার চাইল্ড যে এখনো জীবিত আছে, সে হচ্ছে মানে অ্যাকচুয়ালি বেঁচেই থাকে, আমরা চাপা দিয়ে রাখি। এখানে ওইরকম তো মরা বাঁচার কথা হচ্ছে না, এখানে এনার্জির কথা হচ্ছে। সেটাকে প্রাধান্য দেওয়া হয় না, সেটাকে অবহেলা করে ফেলে রাখা হয়। এখানে কেউ আছে যার খুব চাইল্ডিশ নেচার, যে খুব শিশু সুলভ আচরণ করে। এখানে এই বয়সের দিকেই যাচ্ছি না, কিন্তু তার মনের কথা বলছি আমি।
এখানে কেউ আছো যার কথায় কথায় একটু রাগ হয়ে যায় বা একটু মান অভিমান হয়ে যায় বা মান ভাঙানোর ব্যাপার থাকে, এগুলোই তোমার ধরো ছেলে মানুষের মধ্যেই পড়ে, কারণ এগুলোর মধ্যে কোনো রকম কোনো আমি নেগেটিভ এনার্জি কিছু পাচ্ছি না। আর আমি চাইবো না কোনো নেগেটিভ এনার্জি আসুক। আর এখানে তোমরা কিন্তু একটা কথা বলবো, যে ব্যক্তি আগামী 24 ঘন্টা তুমি পার্টনারের জন্য দিচ্ছ সেই ব্যক্তি কিন্তু খুব লয়াল, ঠিক আছে? এখানে দেখো দুটো কুকুর আছে, একটা ছোট কুকুরের বাচ্চাও আছে। হ্যাঁ, তো এখানে দুটো কুকুর আছে মানে কুকুর আমাদের ফার্স্ট এই কথাটাই বলে যে অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে বিশ্বাসযোগ্য। কেন কুকুর যে কতটা ভরসাযোগ্য সেটা আমরা সবাই জানি। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। তো আগামী 24 ঘন্টা তুমি তোমার পার্টনারের মধ্যে কিছু তুমি লয়াল হয়তো সেটা তুমি তোমার পার্টনার লয়াল তুমি সেটাও কোনো ভাবে জানতে পারো, বা তুমি হয়তো আগে থেকে জানো সেটা হয়তো কিছু ভাবে অ্যাসিওর হলে। আর একটা হচ্ছে এখানে তোমার পার্টনার আগামী 24 ঘন্টার মধ্যে কিছু চাইল্ডিশ আচার করতে পারে, ঠিক আছে? মানে কিছু না কিছু আচরণ এমন করতে পারে যেটার মধ্যে ছেলে মানুষই থাকবে। এটা যে সবার ক্ষেত্রে হবে তা বলছি না, কিন্তু এনার্জি সেটাই বলছে। আগামী 24 ঘন্টা তোমায় নিয়ে কি ভাবছে বলতে আমি এটাও এখান থেকে বলবো যে এখানে অনেকের পার্টনার তোমাদেরকে দেখে যে তোমার মধ্যে কি ছেলে মানুষই আছে, ঠিক আছে? আর কি ভাবছিলাম দেখি, 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে, তোমাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, কেমিস্ট্রি। তোমার পার্টনার এটুকু জানে যে তোমার আর তার সঙ্গে খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, প্রচুর দরকার সম্পর্কতে। তো তুমি তার ভাষা বোঝো, সেও তোমার ভাষা বোঝে। আর অ্যাকচুয়ালি তোমরা প্রত্যেকটা ছোট ছোট ব্যাপার একে অপরের লক্ষ্য করো বলে সেখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারো, ঠিক আছে? একটা ম্যাগনেটিক তোমাদের মধ্যে পুল আছে, না তো তুমি তাকে ছেড়ে থাকতে পারো, না তো সে তোমায় ছেড়ে থাকতে পারে। এখানে প্রচুর অ্যাট্রাকশনও আছে, একটা স্ট্রং কানেকশনও আছে। হ্যাঁ, এখানে কার্ডটা দেখো, এটা কেমিস্ট্রি কার্ড এসে তো দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। তো ওটি অবশ্যই তোমাদের এখানে আহ একটা অ্যাট্রাকশন তো কাজ করছে। সব থেকে তোমাদের তোমার পার্টনার যদি তোমার কথা বা 24 ঘন্টা তার এনার্জি থাকবে, সে জানে তুমি কোথাও তাকে বোঝো, বা তুমি জানো সে তোমার কোথাও বোঝো, তোমাদের মধ্যে ভালো একটা কেমিস্ট্রি আছে। আর সম্পর্কের মধ্যে কেমিস্ট্রিটা থাকলে অতি অবশ্যই সম্পর্ক টিকে থাকে। দেখো, যে সম্পর্কগুলো বছরের পর বছর চলছে, টিকে আছে, সে সম্পর্ক থ্রিডিতে তোমরা কিভাবে আছো সেটা পরের কথা। তোমার দেখা হচ্ছে কি, কথা হচ্ছে কি, কথা হচ্ছে না, বা কবার বেড়াতে আছো কি, কাকে কি দেয়া দিয়ে করছো, এগুলোর উপর অ্যাকচুয়ালি সম্পর্ক থাকে না। কেন এগুলো করার পরেও দেখা যায় যে পার্টনার হয়তো লয়াল নয়, অন্য কোথাও এভাবেই ইনভলভ। কাজেই অ্যাকচুয়াল যদি বলি ভিত কোনটা, তো সেক্ষেত্রে বলবো যে একটা সম্পর্ক চলে কিন্তু বোঝাপড়ার ওপর, নিজেদের বিশ্বাসের ওপর, একে অপরকে সঙ্গ দেওয়ার ওপর। তো একজন কেউই বলতে পারে না যে আমি টেনে নিয়ে যাচ্ছি সম্পর্কটা, আমি রেখেছি বলে। কেননা আমি রেখেছি বলাটা এখানে ভুল। যদি আর একজন সাপোর্ট না করতো, তাহলে 1 বছর যদি সম্পর্ক দিল, তাহলে 1 বছরটা যেতে দিত, সে 1-2 মাসও যেত না, ভেঙে যেত। তো 1 বছর যদি তোমরা ঝগড়া করতে করতেও কাটাও, বা হয়তো তোমাদের মধ্যে খুব একটা কমিউনিকেশনই হচ্ছে কিন্তু সেটা আছে, তো তার মানে এটা দুতরফা থেকে চেষ্টা করা হচ্ছে বলে আছে। যদি একজন কেউ মুভ অন করে যায় বা যদি কেউ লেট গো করে দেয়, তাহলে তো সম্পর্কটা ওখানে স্টপ হয়ে যাবে, থাকবেই না। তোমাদের মধ্যে তোমাদের এই কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্ক একটা ঢাল হিসেবে আছে, আর তোমরা এখানে একে অপরের খুব কেয়ার করো। দেখো এখানে যে মেল ফিগার আছে, সে যে ফিমেল ফিগারটাকে খুব সুন্দর করে প্রোটেক্ট করছে, এবং একটা বৃষ্টি পড়ছে বলে মাথায় একটা চাপা, বা তাকে কিছু খাওয়াচ্ছে, তার মানে এখানে কি নেচারটা দেখো খুব সুন্দর ভাবে প্রোটেকশন দেওয়া বা প্রোটেক্ট করা, বা তোমার পাশে আছি এরকম একটা বোঝানো, যেটাকে আমরা বলি হোমলি ভাইবস বলতে পারি, যেখানে আমরা একটা কমফর্ট জোন পাই যে এই ব্যক্তি থাকলে আমার কোনো অসুবিধা হবে না, এরম এরম ধরনের এখানে কারো এনার্জি আসে, নয় তোমার, নয় তোমার পার্টনার, নয় দুজনের।
একটা কথা তোমার জিনিস লক্ষ্য করছো কি জানি না, আমার কথাটা বারবার দেখবে কেটে কেটে যাচ্ছে। তো যেদিনকে আমি দেখি কারোর হয়তো থ্রোট চক্র ব্লক আছে, সেই থ্রোট চক্র যদি ব্লক থাকে, তো আমার কথাগুলো ঠিক এরকমই হয়। অন্য দিনের মতন আমি ওই ঝরঝরে করে কথাগুলো বলতে পারি না, কথাগুলো কেটে যায়, আটকে যায়, বন্ধ হয়ে যায়, কারণ আমি তো এনার্জি পিক করি। তো সেক্ষেত্রে এগুলো হয়ে যায়। এখানে কেউ আছো যারা অনেক কথা বলার আছে, সে হয়তো গুছিয়ে বলতে পারছো না বলে হয়তো তার একটা চাইল্ডিশ নিজের সামনে আসছে, তার কোথাও মনে হচ্ছে যেহেতু কেমিস্ট্রি আছে তোমার সঙ্গে, তোমার বুঝে নেওয়া উচিত। তুমি হয়তো এই মুহূর্তেটা বুঝতে পারছো না কোনো কারণে। দোষ হয়তো কারোরই নেই, কিন্তু তোমাদের একটা দোষ গুণের ব্যাপার হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমাদের হয়তো একটা ভালো সম্পর্ক কোথাও সেপারেশন আসছে। সেখানে তোমরা একে অপরের কেয়ার তো করছো, কেউ কারোর খারাপ চাইছো না বা কেউ কারোকে হার্ট করতেও চাইছো না, কিন্তু তোমাদের ওই যে বললাম একটা কারোর চাইল্ডিশ একটা নেচার আছে। কিন্তু কেমিস্ট্রিটা তোমাদের খুব সুন্দর আছে, তোমাদের মধ্যে সুন্দর বোঝাপড়া আছে। সম্পর্ক দুতরফ থেকে না রাখতে চাইলে সম্পর্ক রাখা কখনোই যায় না। সম্পর্ক সেখানেই ঠিকঠাক ভাবে গ্রো করে যেখানে সম্পর্ক দেখবে দুজনেই রাখতে চাইছে। কারণ আমি রেখেছি বা সে বলবে সে রেখেছে, এটা খুব ভুল কথা। কি করে রাখবে? আর একজন আছে বলেই তো। তো তার মানে দুজনের ইনভেস্টমেন্ট তোমাদের এখানে আছে। 24 ঘন্টা সে তোমাকে নিয়ে আর কি ভাবছে, তার কিরম এনার্জি অনুভূতি কাজ করছে। আচ্ছা, তোমরা কোনো স্পিরিচুয়াল পথে আছো? স্পিরিচুয়াল পথে যখনই থাকবে তখনই দেখবে সেখানে কিছু না কিছু আপ ডাউন তো হবেই। সেখানে বেশ কিছু মানুষ চলে আসবে আহ একটু গন্ডগোল করে দেওয়ার জন্য। এগুলো না সব আগে থেকেই সব ঠিকঠাক থাকে। তোমাকে যখনই ভালো কিছু দেওয়া হবে তখনই তোমাকে দেখে নেওয়া হবে যে তুমি সেটাকে কতটা সামলে রাখতে পারবে। তো ঠিক সেরকম ভাবে এখানে দেখো তোমাদের লাভ লাইফটা মাঝে মাঝেই যেটা হয়, সেখানে কেউ না কেউ বাইরের লোক চলে আসে। সে যে কোনো বন্ধু বান্ধব হতে পারে বা কোনো থার্ড পার্টি হতে পারে, একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। তোমরা যখন ভাবছো সবটুকু ঠিক হয়ে যাচ্ছে বা সবটা ভালো হবে, ঠিক সেই মুহূর্তে একটা কিছু হয়ে যায়, হয়ে গিয়ে তোমাদের মধ্যে একটা সেপারেশন চলে আসে। তো এই আপ অ্যান্ড ডাউনটার জন্য তোমরা আবার কিছুটা তোমাদের উপর একটা এফেক্ট হয়। কিন্তু যেহেতু তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছো, হয়তো এটা সবার জন্য নয়, এটা কিছু স্পেসিফিক মানুষের জন্য। আর বাদ বাকিটা তোমরা এটুকুই নিও যে তোমাদের মধ্যে মাঝে মাঝে কেউ না কেউ তো চলেই আসে। তোমার পার্টনার এটা মনে হয় যে কিছু না কিছু ভাবে, যখন তোমরা দুজনেই ভাবো যে সবটা ঠিক হয়ে গেছে, ঠিক সেই সময় তোমাদের সম্পর্কের মধ্যে একটা সমস্যা হয়। তো এখানে দেখো যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে তারা তো জানেই যে এটুকু হবেই। কেননা কখনোই স্পিরিচুয়াল কানেকশনে ডেভিল অ্যাটাক হবে না, এটা হতেই পারে না। সবসময় নেগেটিভিটি চাইবে, যে পজিটিভ দুটো মানুষকে এক হতে দেওয়া যাবে না। তো অতি অবশ্যই তার জন্য কিছু না কিছু এফেক্ট হয়ে যায়, তখন থার্ড পার্টি কিছু রোল প্লে করে, নয় একজন নয় 10 জন, কিছু না কিছু হয়েই যায়। আর যারা ধরো এমনি কোনো কানেকশন আছো, কোনো ভালো কানেকশনে আছো, সবাই তো স্পিরিচুয়াল কানেকশনে নেই, কেউ কেউ আছে। বেশিরভাগ যারা এমনি কোনো কানেকশনে আছো, মানে ভালো কোনো সম্পর্কে আছো, সেখানে তোমাদের থার্ড পার্টি তোমাদের একটু ডিস্টার্ব করে দেয়। তোমরা যে সেখানে ডেকে ডেকে আনছো বা সেখানে তোমরা খুব খুশি বা খুব চাইছো, সেটা কিন্তু না, কিন্তু হয়ে যায়, এফেক্টটা হয়ে যায়। দেখো বীজ জেনে খেলেও কিছু না কিছু এফেক্ট হবে, না জেনে খেলেও এফেক্ট হবে। তো ঠিক সেরকম ভাবে টক্সিন যদি আসে, তো এফেক্ট তো সে করেই যাবে। আমরা তো নেগেটিভিটিকে অস্বীকার করতে পারি না, নেগেটিভিটিকে আমরা অ্যাভয়েড করতে পারি, কিন্তু অস্বীকার তো করতে পারি না। পজিটিভিটি যখন আছে, নেগেটিভিটি আছে। যেমন এই দিনকে স্বীকার করবো, রাত্রিকে স্বীকার করবো না বললে হবে না, দুটোই আছে। তো ঠিক সেরকম দুটোরই অস্তিত্ব আছে, দুটোরই এফেক্ট হয়ে যায়। তো যাদের বলবো থার্ড পার্টি আছে, তাদেরকে বলবো যে থার্ড পার্টি থেকে বাউন্ডারি দাও। তোমাদের যেহেতু ভালো কেমিস্ট্রি আছে, তোমরা সেটাকে নিয়ে, তোমাদের কেমিস্ট্রিটাকে তোমাদের সম্পর্ককে গার্ড করে, অনেকটা ঢালে কাজ করে। সেটাকেই কাজে লাগাও, সেটাকে আরো স্ট্রং করো। আর যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাদের বলবো তোমরা ঠিক পথেই আছো, ঠিক পথে যাচ্ছ বলে বাধা আসছে। তোমরা তোমাদের যে যাত্রাটা, সেটাতে তোমরা ফোকাস করো। কে তোমাদের পেছনে আসছে বা কে তোমাদের ফেলতে চেষ্টা করছে, সেটা ফোকাস করো না, ঠিক এগিয়ে যাবে।
এখানে আচ্ছা, এখানে দেখো কেউ কেউ আছো যারা তোমরা যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, যারা খুব ডিপ কানেকশনে আছো, যারা এই সম্পর্কটাকে কন্টিনিউ করছে, এই যে সম্পর্কটা ভাঙার কথা ভাবছোই না, তাদের কিন্তু সম্পর্কতে আবার রিইউনিয়ন হবে, রিবার্থ হবে, মানে তার সঙ্গে আবার নতুন করে শুরু হচ্ছে। কিন্তু এখানে ধরো 25% মানুষ আছো যারা এই কানেকশন থেকে মুভ অন করতে চাইছো, বা এই কানেকশনটা আর চাইছো না, কন্টিনিউ সমস্যার জন্য তোমরা এই কানেকশনটাকে একটু অ্যাভয়েড করছো। সেখানে তোমাদের জীবনে নিউ লাভও আসতে চলেছে, ঠিক আছে? তোমরা তোমাদের মতন করে নিও। এখানে 25% আছে যাদের জীবনে নিউ লাভ আসছে এবং তারা অপেক্ষা করছে, নিউ লাভের জন্য তারা অপেক্ষা করছে, তারা নতুন কারোর জন্য অপেক্ষা করছে, নতুন কারোর সঙ্গেই সম্পর্ক করতে চাইছে এবং তার জন্য তারা অপেক্ষা করে আছে, এবং এই সম্পর্কটাকে তারা আস্তে আস্তে ছেড়ে বেরোচ্ছে, মুভ অন করছে বা লেট গো করে দিয়েছে। এই সম্পর্কটার উপর তার অতটাও টান নেই, তার জন্য সে এক নতুন সম্পর্কের দিকে যাচ্ছে এবং তার জীবনে আসতেও চলেছে, কারণ এখানে আমাদের নিউ লাভ কারোর না কারোর জীবনে, মানে যারা যাইছে তাদের জীবনে আসার সম্ভাবনা আছে। আর বাদ বাকি রইল 75%, সেখানে কিন্তু তারা চাইছে রিইউনিয়ন, রিবার্থ। তো অতি অবশ্যই তোমরা এখানে তোমাদের যে পুরনো পার্টনার আছে সেখানে তোমরা আরো কিছু কাজ করতে চাইছো, মানে এই সম্পর্কটার উপর তোমরা আরো কিছু করতে চাইছো, আরো কিছু ইনভেস্ট করতে চাইছো, আরো একে অপরকে বুঝতে চাইছো। কারণ তোমাদের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে যেটা কোথাও সম্ভব হবে না গিয়ে আবার নতুন করে করার। যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তারা তো ছেড়েই দাও, তাদের কোথাও কোনোদিনই সম্ভব হবে না। যারা খুব ডিপ কানেকশন আছে তাদেরও নতুন করে বারবার অন্য, দেখো সবার সঙ্গে না বন্ডিংটা হয় না, কখনোই হয় না। একটা মানুষ যদি একটা মানুষের সঙ্গে খুব প্রাণ খুলে কথা বলতে পারে, সেই মানুষটা কিন্তু অন্য কোথাও গিয়ে হয়তো খুব নিজেকে গুটিয়ে রাখে। সবটাই নির্ভর করছে আমরা কাকে কতটা কমফর্ট জোন দিচ্ছি, কাকে কতটা নিজের ভাবতে পারছি, বাকি কতটা আমাদেরকে নিজের ভাবতে পারছে। সেই কেমিস্ট্রিটা যখন তোমাদের সঙ্গে হয়েছে, তো তোমরা অতি অবশ্যই চাইছো যে তোমাদের সম্পর্কটা টিকে থাক। আর যারা চাইছো না, ধরো 25%, তারা কিন্তু চাইছো যে এই সম্পর্কটা কন্টিনিউ এরকমই হচ্ছে, তো তারা নতুন কোনো সম্পর্কে যাচ্ছ। চলো এবার দেখে নি সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমাকে নিয়ে তো এত কিছু ভেবে ফেলেছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখি। তোমাকে নিয়ে তোমার পার্টনারে কিন্তু ভাবনা চিন্তা খারাপ কিছুই নেই, ভালোই ভাবছে। চলো দেখে নি সে সম্পর্ক নিয়ে কি ভাবছে। তোমার সম্পর্ক নিয়ে যদি তোমার পার্টনার ভাবে, তোমার পার্টনার ভাবলে তুমি হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? তুমি তার জন্য একদম ঠিক আছে। এখানে কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, তোমার পার্টনারের খুব পছন্দ। এখানে কেউ যাই সাজো না কেন তুমি, সেটা তোমার পার্টনারের খুব ভাল লাগে, ঠিক আছে? তোমার ব্যক্তিত্ব তার ভাল লাগে, তোমার কথাবার্তা, তোমার আচরণ তার ভাল লাগে, কোথাও একটা তার মনে হয় এই সম্পর্কটা তার জন্য একদম ঠিক। তো এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। কারণ আমি বললাম যে 75% আছে যারা কন্টিনিউ করতেই চাইছে সম্পর্ক। তো তোমাদের এই সম্পর্কটা তোমার পার্টনার চায়, কারণ তোমাকে সে কোথাও একটা আলোর মতন দেখে, সে কোথাও একটা তোমাকে খুব ভালো করে বোঝে। দেখো সব জায়গায় তো ফাউন্ডেশন বানানো সম্ভব না, সব জায়গায় সে কেমিস্ট্রিটা গড়ে ওঠে না, বলে বলে তৈরি হয় না কিছু। যেটা হয় সেটা মন থেকে হয়। যদি কারোর সঙ্গে মন থেকে বোঝাপড়া হয়ে যায়, সেই বোঝাপড়াটা অন্য কোথাও গিয়ে কারোর পক্ষে করা সম্ভব না। তো সেখানে তোমার পার্টনার তাই জন্য তোমাকে একদম নিজের জন্য ঠিকঠাক দেখে, একদম পারফেক্ট তুমি তার জন্য। যেটা তোমার সম্পর্ক নিয়ে ভাবছে, সেই সম্পর্কটাকে তোমার মানে এটা কন্টিনিউ করতে চায়, এই সম্পর্কে সে আরো ইনভেস্ট করতে চায়, এই সম্পর্কটাকে নিয়ে সে এগিয়ে যেতে চায়, এবং সে চায় তুমি তার পাশে থাকো বা সে তোমার পাশে থাকুক। মোট কথা এই সম্পর্কটাকে সে হারাতে চায় না। তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে কোথাও একটা গড গিফট ভাবে,
কোথাও একটা ভাবে যে তার জীবনে একটা স্পার্কের কাজ করে, তুমি তার জীবনে আসার পরে তার হয়তো জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তার ক্ষেত্রেও হতে পারে, দুজনের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু তোমাকে তোমার পার্টনার খুব লাকি ভাবে। তুমি যে তাকে সাপোর্টটা দিয়েছো বা তুমি যে তাকে পজিটিভিটিটা দিয়েছো, তুমি যে তাকে যেভাবে তুমি তাকে বোঝো, সেভাবে অন্য কোথাও গিয়ে তার পক্ষে না তো সম্ভব, বা না তো সেরকম ভাবে তাকে কেউ বোঝে। তোমার পার্টনার তোমাকে তাই জন্য একটা গড গিফট হিসেবে দেখে। তার জীবনে তুমি একটা এমন সম্পর্ক যেটা সে পেয়েছে, তার কর্ম দিয়েই বলো বা তার ভালো কিছু দিয়েই বলো, মোট কথা পেয়েছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার ভাবনা চিন্তা হতে পারে, তোমার দুজনেরও হতে পারে। তবে এখানে তোমরা যখন একে অপরের জীবনে এসেছো, তখন তোমরা অনেকেই খুব ডিস্টার্ব ছিল, সেই মুহূর্তে একে অপরের জীবনে এসেছো, এবং তোমরা আসার পর সেই যে অস্থিরতা, সেটা অনেকটা কন্ট্রোলে এসছে। হয়তো সবার সব সমস্যা মিটে যায়নি, সেটা ঠিক কথা, কিন্তু এখানে কিন্তু তোমরা একে অপরকে অনেকবার সাপোর্ট করেছো, সে জেনে হোক না জেনে হোক, বলে হোক না বলে হোক, যেভাবেই হোক না কেন। যেহেতু তোমরা একটা ডিস্টেন্ট কানেকশনে আছো, তো তুমি তার জীবনে এসেইছো তাকে হিল করার জন্য, বা সে তোমার জীবনে এসেইছে তোমাকে হিল করার জন্য। তাই জন্যই তোমরা একে অপরকে একটা গড গিফট হিসেবে দিচ্ছ। যেমন অসুস্থতার সময় যে ওষুধরা আমাদের সুস্থ করে, সেটার প্রতি একটা আলাদাই ফেথ থাকে আমাদের। কারোর কিছু হলেই বা ওরকম ধরনের কিছু হলেই তখন ওই ওষুধটার কথাই মনে আসে। তো তার মানে কি, তার সঙ্গে আমাদের কোথাও একটা ওষুধ তো রুগী খাচ্ছে ঠিক আছে, কিন্তু সেই ওষুধে যেহেতু পার্টিকুলার একটা ওষুধ ক্লিক করে যায় যখন, যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, তখন তার কি, তাই ওষুধের প্রতি একটা আলাদা টান থাকে যে এই ওষুধটা খেয়ে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম। তো ঠিক সেরকম তখন একটা সেখানে একটা এমনই মানসিকতা কাজ করে, যে ওষুধটা কাজ যেমন করে তার সঙ্গে তার মানসিকতা তাকে অনেক সুস্থতার দিকে বেশি নিয়ে যায়। তো ঠিক সেরকম দেখো, তুমি তার এমন সময় বন্ধু যে সময় সে অনেকটাই অস্থির হয়েছিল, যে সময় সে অনেকটাই আহ কি করবে ঠিক করতে পারছিল না, বা মনটা খুব অস্থির ছিল, বা কিছু ভুলভাল ডিসিশন নিয়েছিল, সেই সময় তুমি এসছো। সেক্ষেত্রে তুমি তাকে কি করেছো, অনেকটা পজিটিভিটি দিয়েছো, শান্ত করেছো, অনেকটা ভাবতে সাহায্য করেছো। সমস্যা তার সেই বেরিয়েছে, তুমি তাকে কিছুভাবে সাপোর্ট করেছো, তাই জন্য সে তোমায় হারাতে চায় না। এই সম্পর্কটা তার কাছে দাম। এখানে কেউ আছো যে হাইলি স্পিরিচুয়াল, আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, যার প্রত্যেকটা চক্র ভীষণ ব্যালেন্সড এবং অ্যাক্টিভ, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার তোমায় একজন স্পিরিচুয়াল মানুষ হিসেবে দেখে। তার কোথাও মনে হয় যে তোমার কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো তুমি সবার সামনে প্রকাশ করো না, বা তুমি এমন করে নিজেকে একটা মোড়কের মধ্যে রেখেছো যেহেতু কারোর পক্ষেই দেখা বা জানা সম্ভব না। যদি তুমি জানাবে তারা হয়তো জানবে, কিন্তু তুমি যখন আর পাঁচজনের সঙ্গে মেশো বা কিছু, তখন কিন্তু তোমাকে দেখে বা বোঝা সম্ভব নয়, বা কারোর সঙ্গে তুমি হয়তো সেভাবে আলোচনাতেও যাও না। তোমার পার্টনার কোথাও একটা মনে করে, সে কোনো কারণে হয়তো জানে, বা তুমি হয়তো জানিয়েছো, সেটাও হতে পারে। কারণ পার্টনার যখন না জানানোর কিছু নেই, তো সেখানে তোমরা হয়তো একে অপরের সঙ্গে তোমাদের হয়তো এরকম কোনো কথাবার্তা বা আলোচনা হয়েছে, যেখান থেকে তার মনে হচ্ছে যে তুমি কোথাও একটা তার সঙ্গে, সরি, তুমি কোনো একটা পজিটিভিটির সঙ্গে বিশেষভাবে কানেক্টেড, তোমার উপর কিছু ব্লেসিং আছে, হ্যাঁ, নয় ঈশ্বরের নয় অ্যাঞ্জেলদের। তুমি কিছু করো, মানে কিছু করো বলতে প্লিজ এখানে নেগেটিভ কিছু নিয়ে না, কারণ এই কার্ডে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। এখানে ক্রিস্টাল বল আছে, মানে তোমার মধ্যে কোনো রকম কোনো পজিটিভিটি আছে, তুমি তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। তুমি স্পিরিচুয়াল মানুষ, একটা স্পিরিচুয়ালিটির দিকে তোমার হয়তো অনেক নলেজ আছে, এবং তুমি মানুষটাও স্পিরিচুয়াল, তুমি আধ্যাত্মিকতার দিকটা তোমার অনেকটা জানা, বা তুমি তার সঙ্গে যুক্ত। এছাড়া তোমার পার্টনার মনে করো তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, হতে পারে তোমরা এখানে অনেকে দেখছো হয়তো যারা গড গিফটেড, কিছু না কিছু গুণ আছে। তার মানে যে তাকে পেশা করতে হবে বা সেটা প্রচার করতে হবে সেটা বলছি না, হয়তো এরা অনেকে নিশ্চয়ই যারা নিজেরা জানো যে হ্যাঁ এই ব্যাপারটা তো আমার মধ্যে আছে। তো এখানে তোমার পার্টনারও জানে, ঠিক আছে। এখানে কারোর চুল খুব সুন্দর, কারোর চোখ খুব সুন্দর, কারোর উপর শুক্রের খুব প্রভাব, কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, এখানে এরম কেউ আছো যারা একটু লং ড্রেস পরতে ভালোবাসো, কোনো গাউন পরো বা কিছু, এরম কেউ আছো এখানে। তোমরা দেখতেই পাচ্ছ যে ড্রেসটাও এমন ধরনেরই। এখানে কারোর উপর শুক্রের প্রভাব আছে, ঠিক আছে।
চুলও কিন্তু বোঝায় শক্তি। তার জন্য দেখবে চট করে চুলে হাত দিয়ে দেওয়া যায় না, বা দিতে নেই, বা চুল এখানে ওখানে ফেলতে নেই, কেননা ওটা একটা ভীষণ শক্তির ব্যাপার। শরীরের ভেতরে যদি কোনো সমস্যা হয়, চুলই আমাদের আগে জানান দেয়। চুল উঠতে শুরু করে বা রাফ হয়ে যায়, তো সেক্ষেত্রে চুল হচ্ছে একটা শক্তির জায়গা। তার জন্য চুলে সবসময় সবাইকে হাত দিতেও নেই, বা কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, বিশেষ করে যারা কিছু প্র্যাকটিসের সঙ্গে আছো বা এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছো, তারা এই ব্যাপারগুলো খুব ভালো করে জানবে নিশ্চয়ই। কিছু মানা প্রয়োজন থাকে সেখানে। চলো দেখে নি। তোমার কাছে তোমার পার্টনার খুব হোমলি ভাইবস পায়, ঠিক আছে? এটা আমি আগেও বলেছি একটা কার্ডে। তো তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তার একটা সেফ প্লেস, যেখানে তুমি সে থাকলে ঠিক আছে, আমি নিশ্চিন্ত, এখানে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। তোমাকে সে সেরাম ভাবেই দেখে। হোক না একটা ছোট্ট বাড়ি, দেখো এখানে কিন্তু প্যালেসের ছবি নেই, ছোট্ট একটা কুড়ে ঘর, চারপাশে খুব প্রকৃতিতে শান্ত, একটা ছোট পাখি বসে আছে, ফুলও ফুটে আছে। তার মানে কি, তোমাদের সম্পর্ক যাই হোক না কেন, এখানে ছোট্ট একটা আলো আছে। তো সবকিছু অল্পর ওপরে হলেও খুব সুন্দর। তার মানে তোমাদের সম্পর্কটা কতটা বাইরের লোকে জানে তার থেকেও বড় কথা, তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব সুন্দর। তোমরা একে অপরের কাছে শান্তি ফিল করো, এবং সেটাই দরকার। বাইরে কে কতজন জানলোর থেকে বড় কথা, তোমাদের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা কতটা ভালোই সম্পর্কের মধ্যে ফিল করছো। তোমার পার্টনার অন্তত তোমাকে খুব হোমলি ভাইবস দেখে, ঠিক আছে? তুই চারটে কার্ড যদি বলি, তো দেখো এখানে কারুর ছেলে মানুষই আছে, আবার কারুর হতে পারে ইনার চাইল্ড একটু উন্ডেড আছে, মানে ক্ষত আছে, ঠিক আছে? সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমাকে একটু ছেলে মানুষও দেখতে পারে, একটু কিউটনেস তোমার মধ্যে আছে, তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরকে খুব ভালো বুঝে নাও। এখানেও দেখো মেল আর ফিমেল আছে। আর এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, আর এখানে দেখো প্রচুর কেয়ার করছে, এবং তোমার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কিন্তু সবসময় তার চোখ আছে। তার মানে তোমাদের মধ্যে কেমিস্ট্রির সেরাম জায়গাতেই আছে। তোমরা একে অপরের কাছে হোমলি ভাইবস দাও, আর তোমরা এখানে একে অপরের কাছে আহ একটা সমর্পিত করেছো সম্পর্কটাকে, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমার লয়াল তো বটেই। এখানে দেখো তোমরা একটু স্পিরিচুয়াল কানেকশনে আছো, তারা চাইছো আবার নতুন করে শুরু। যারা অন্য কোনো ডিপ কানেকশনে আছো, তাদেরকে বলবো যদি থার্ড পার্টি থেকে থাকে তো একটু সতর্ক হও। আর খুব কম পার্সেন্ট হলেও কার্ড যখন এসছে তখন নিশ্চয়ই এরম কেউ আছো, হয়তো খুব কম পার্সেন্ট, কিন্তু কেউ চাইছো এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো সম্পর্কে যুক্ত হতে, নয় হয়েছো নয়তো হবে, তারই প্রস্তুতি চলছে। তো সেখানে তোমরা অতি অবশ্যই এই সম্পর্ক থেকে লেট গো করেছো বা মুভ অন করে গেছো। এবার এইগুলো কারা হচ্ছে তোমরা প্লিজ একটু অবজার্ভ করো, পার্টনারকে দেখলে, পার্টনারের এনার্জি দেখলে বুঝতে পারবে। এখানে তোমার পার্টনার তোমাকে দেখে, এটা হচ্ছে 25%-এর জন্য, ঠিক আছে? এটা আমি ওই জন্য এটুকুই বললাম। এবার চলে আসি যারা কন্টিনিউ করতে যাচ্ছে সম্পর্ক, তুমি তার জন্য একদম ঠিক, তোমাকে সে কোথাটা ব্লেসিং হিসেবে দেখে। তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, তুমি খুব পজিটিভ সেটাও জানে, এবং এখানে তোমার কাছে সে কোথাও একটা শান্তি ফিল করে, যেটা সে শুধু তোমার কাছেই করে। কেননা যদি তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমরা জানো যে একে অপরের কখনো ক্ষতি করবে না বা কিছু। আর এখানে কারোর আছে যার শুক্র খুব স্ট্রং, এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, যার অনেক মধ্যে গুণ আছে, অনেক কিছু কাজে লাগানো। 24 ঘন্টা যদি বলি তোমাকে নিয়ে, তোমার পার্টনারের বা তোমাদের সম্পর্ককে নিয়ে, তার কিন্তু যথেষ্ট সে পজিটিভ ভাবছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তার চিন্তা ভাবনার মধ্যে 24 ঘন্টার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। ব্লেসিং আছে। নেগেটিভিটি থেকে এত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? নেগেটিভিটি তো থাকবেই, শুধু পজিটিভিটি থাকবে বললে তো হবে না। তবে সেই নেগেটিভিটিকে জয় করে তোমাদের পজিটিভ থাকতে হবে। আশেপাশে যতই নেগেটিভিটি থাকুক না কারণ, বাউন্ডারি দাও, রিলিজ করো, নিজের কাজ করো, সেখান থেকে দেখবে তোমরা কিছু না কিছু ভালো পথ পাচ্ছ।
সাপোর্ট করলে পার্টনারকে করো, সাপোর্ট করলে তোমাদের নিজেদের কাছের লোককে করো, কাজ করো, কিছু ভালো কিছুর সঙ্গে যুক্ত হও, যেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাবে, তোমাদের রসদ হিসেবে কাজে লেগে যাবে। ভালো কিছু দাও, ভালো কিছু দিলেই সেখান থেকে ভালো কিছু রিটার্ন আসবে, সেটুকুকে কাজে লাগিয়ে আবার তোমরা আর এক ধাপ এগিয়ে যাও। কিন্তু নেগেটিভিটি দিকে তাকিয়ে বসে থেকো না, নেগেটিভিটিকে প্রাধান্য দিও না, সে তার মতন আসবে, তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাও। চলো দেখে নি যে চার্ম কি বলছে। আজকে হাতি এসে এলো না, আবার চলে গেল, যাবার তার সাথেই থাক। কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যার প্রচুর ইনটিউশন পাওয়ার ভালো, যার গাট ফিলিংস কাজ করে, যে অনেক কিছু বুঝতে পারো, এরকম কেউ আছো। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে এবং অ্যাঞ্জেলিক অরা কারুর আছে, তোমার পার্টনার ফিল করে। তোমরা এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমাদের, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। স্টাকনেস মাঝে মাঝে তোমাদের চলে আসে, মনে হয় একই জায়গায় আছে, এগোচ্ছে না কেন। এদিকে তোমরা ওতপ্রোতভাবে সোল কানেকশনে আছো, তোমরা তাই জন্য তোমাদের বোঝাপড়াটা যেমন খুব সুন্দর, এবং তোমরা একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো। কানেকশন ফিলটা মন থেকেই করতে হয়, ওটা বলে হয় না। হ্যাঁ, আমি এখন যদি বলি কারো কাছে তুমি আমার জন্য কানেকশন ফিল করো, সে মোটেই করবে না। আর যে করবে তাকে বলতে হবে না। এখানে তোমাদের ডিভাইন গাইডেড কানেকশন, তো তাই দেখো ডিভাইনের আশীর্বাদ আছে, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ডিভাইনদের আশীর্বাদ আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, এখানে আবার তোমরা একে অপরের সঙ্গে ভীষণ কানেকশন ফিল করো, নেগেটিভিটিকে একদম উড়িয়ে দাও। আর এখানে তোমরা চাও ফ্লাওয়ারিশ করুক, আর এখানে দেখো তোমরা রিবার্থ চাইছো, কার্ডেও তাই এসছে। তোমরা চাইছো কিন্তু ভালোই, তোমরা এই সম্পর্কতে তোমরা চাইছো ভীষণ ভালো। আর নাম্বার 9 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 9 তোমাদের হয়তো সারাদিনের জন্য গাইডেন্সের কিছু কাজ দেবে, তো অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার 9টা দেখে নিও। তো এনার্জি তোমার 24 ঘন্টা তোমাদের পার্টনারে ভালোই থাকবে। প্লিজ তোমরাও পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। যদি সমস্যা থাকে সমস্যাকে সমাধান করে ফেলো, সমস্যাকে হয়তো প্রাধান্য না দিয়ে সমাধানকে প্রাধান্য দাও। আর নেগেটিভিটি বা থার্ড পার্টিকে প্রাধান্য দিওই না, জাস্ট ইগনোর করে সেখান থেকে বেরিয়ে গিয়ে বরঞ্চ আরো ভালো কিছু করার চেষ্টা করো। একে অপরকে সাপোর্ট করো, একে অপরের জন্য ভালো কিছু ভাবো, যতটা পারবে ভালো কিছুর সঙ্গে ইনভলভ হও, পার্টনারের সঙ্গে ইনভলভ হও, কিন্তু সবটাই পজিটিভ দিক দিয়ে, কোনো ঝগড়াঝাঁটি করে বলছি না। তো সেই ক্ষেত্রে একটা কথাই বলবো, সেলফ কেয়ারটা ভীষণ ভাবে করো, খুব দরকার, আগে নিজেকে হিল করে ফেলো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।